হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা মডিফায়ার্সের আরেকটি ক্লাস করব যে রিলেটিভ ক্লাস কীভাবে মডিফায়ার্সে আসে বা কিভাবে লিখতে হবে সেগুলো আমরা শিখব। সেটা হচ্ছে রিলেটিভ ক্লাসটা হলো সম্পর্ক। ওকে, তো এখানে দেখেন এটি এক ধরনের সাবঅর্ডিনেট ক্লাস। তারপরে বলছে যে যা নাউন ফ্রেজ বা নাউনকে মডিফাই করে, এটি অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। যেহেতু নাউনের পূর্বে বসে তাহলে বা নাউনকে মডিফাই করে তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। তো তারপরে আপনারা এটা একটু পড়ে নেবেন। তো এটার শর্টকাট যেটা আমি একটু লিখে দিই সেটা হচ্ছে প্রথমে নাউন অর্থাৎ এটা সাবজেক্ট হিসেবে বসবে। হ্যাঁ, এটা লিখে নেবেন, এটা সাবজেক্ট হিসেবে বসবে নাউন। তারপরে রিলেটিভ প্রোনাউন কোনগুলো? এইগুলো, এই যে এইখানে যেগুলো দেখছেন রিলেটিভ প্রোনাউন, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এখানে রিলেটিভ প্রোনাউন যদি দিই রিলেটিভ প্রোনাউন, তারপরে সাবজেক্ট ভার্ব, তারপর যদি অবজেক্ট থাকে। এই যে এইখানে যে সবুজ অংশটা দেখছেন এটা একটা রিলেটিভ ক্লাস। ঠিক আছে, যেহেতু রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু তাহলে রিলেটিভ ক্লাস। তারপরে এখানে অবজেক্ট বা যাতে থাকতে পারে। তারপরে এখানে মূল ভার্ব, মেন ভার্ব, তারপরে বাদবাকি অংশ। তো মেন ভার্ব হিসেবে বেশিরভাগই বি ভার্ব বসে। তো আপনারা লিখে নেন যে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লাস, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লাস। এটা লিখে নেন যে প্রথমে সাবজেক্ট, তারপরে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়ে যে মেন ভার্বের আগ পর্যন্ত যেটা থাকে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লাস। এটা লিখে নেবেন। তো এখানে দেখেন প্রথমে কি নাউন, দি ম্যান হচ্ছে নাউন। দেখেন এখানে বলছি প্রথমে নাউন বসে, তারপরে রিলেটিভ প্রোনাউন থেকে মেন ভার্বের আগ পর্যন্ত। এখানে দেখেন মেন ভার্ব বলছিলাম বি ভার্ব হিসেবে বসে, তো দেখেন এখানে ইজ আছে। তো এই এতটুকু হচ্ছে রিলেটিভ ক্লাস অথবা অ্যাডজেক্টিভ ক্লাস। ঠিক আছে, তো যখন আপনাদের এরকম থাকবে, সাপোজ ধরেন এরকম থাকবে, তখন আপনাদের কিভাবে লিখতে হবে দেখেন, দি পিপল, পিপল, হ্যাঁ, তারপরে ড্যাশ থাকার পরে ইজ, তারপরে এগুলো যাই তাই থাকতে পারে, দিলাম একটা জিনিস। তো এই জায়গাটাই আপনার এখানে বলবে যে পোস্ট মডিফাই দ্য নাউন। তো এখানে পোস্ট ডিটারমিনার, এখানে আপনারা কিন্তু অবশ্যই এই রিলেটিভ ক্লজ বা এটা ইউজ করবেন, কারণ দেখেন এখানে নাউন আছে, দেন এতটুকু গ্যাপ আছে, তারপরে মেইন ভার্ব হিসেবে বি ভার্ব আছে, তাহলে এর মাঝখানে আপনারা রিলেটিভ অর্থাৎ এটা লিখে দেবেন এখানে। তো প্রথমে আমরা এখানে দেখা যাচ্ছে ড্যাড দিলাম, সাপোজ ড্যাড, তাহলে দি পিপল ড্যাড, যে এখানে আরেকটা বিষয়, এখানে সাবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। তো আমরা ধর সাবজেক্ট এখানে মেনলি সাবজেক্টটা এটাকে কেন্দ্র করে, অর্থাৎ এখানে যেটা হবে এর এই পাশে তাই হবে। ঠিক আছে, অর্থাৎ এইখানে এই ভার্বের উপর ভিত্তি করে এখানে ভার্বটা বসে। এখানে আমি যদি বলি পিপল, দি পিপল, আর ধরেন
ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং হার্ড। তাহলে এই বাক্যটা কিন্তু সঠিক হয়েছে, কারণ আপনি এখানে আরেকটা বিষয় আমি যেটা বললাম যে এখানে আপনি সাবজেক্ট ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন। তো এখানে আপনার মেইনলি মাথায় রাখতে হবে যে এখানে রিলেটিভ প্রোনাউন থাকবে এবং এখানে ভার্ব প্লাস ভার্ব থাকবে। তারপরে একটা সেন্টেন্স, একটা কুলাজে কী কী থাকতে পারে, একটা কুলাজে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো থাকতে পারে। তো দেখেন এখানে সাবজেক্ট হিসেবে এই সাবজেক্টকে কেন্দ্র করছে, এই জন্য সাবজেক্টটা লিখে নাই। তো এখানে সাবজেক্ট ধরেন এটা, তারপরে হচ্ছে এখানে, আর এখানে আরেকটা বিষয়, এটা যদি সিঙ্গুলার হয় এখানেও সিঙ্গুলার হবে, আর এটা প্লুরাল হলে এটাও প্লুরাল। এখানে জনগণকে বোঝাচ্ছে, অনেক জনগণকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে এখানে একটা জনগণ, একটা লোককে কথা বলছি, আমি যদি একটা লোকের কথা বলি তাহলে এখানে ইজ হবে। দি পিপল বা জনগণেরা যদি বলি তাহলে এখানে আর। আশা করি বুঝতে পারছেন সবাই। তারপর ইন্টেন্সিফার কি? ইন্টেন্সিফার হলো যে এখানে দেখেন যে ইন্টেন্সিফার হলো প্রথমে ভার্ব, অ্যাডভার্ব হবে, তারপর অ্যাডভার্ব অথবা অ্যাডজেটিভ, অর্থাৎ এই অ্যাডভার্বের পরে আমাদের অ্যাডভার্ব অথবা অ্যাডজেটিভ বসাতে হয়, তাহলে এটা হবে ইন্টেন্সিফার। তো এখানে দেখেন ইন্টেন্সিফার কেমন, ধরেন এখানে আমি বললাম ইজ এ, এখানে ড্যাশ দিলাম, গুড বয়। তো এখানে দেখেন এখানে দেখেন ওইখানে কি বলছিল, অ্যাডজেটিভ, ওইখানে বলছিল অ্যাডজেটিভ, তার আগে অ্যাডভার্ব হবে বা ওর আগে অ্যাডভার্বও হতে পারে, অর্থাৎ এরকম অ্যাডভার্ব, ভার্ব প্লাস ভার্ব তার ইট ইজ অ্যাডজেটিভ। তো এখানে দেখেন রুলসে কি আছে, রুলসে কিন্তু এটাই আছে যে প্রথমে অ্যাডভার্ব, তারপরে এগুলো হবে। তো এই ইন্টেন্সিফার এখানে সবগুলো দিয়ে দিচ্ছি যে ইন্টেন্সিফার কি আছে, মানে কতগুলো ইন্টেন্সিফার হইতে পারে সেগুলো সব এখানে দেওয়া আছে। আর ইন্টেন্সিফার অর্থ হচ্ছে এই যে অ্যাডভার্ব অথবা অ্যাডজেটিভকে গুরুত্ব দেওয়া, অর্থাৎ জোর করা বা আরও তীব্রভাবে আরও গুরুত্ব বাড়াই দেওয়া। এটা লিখে নেন যে ইন্টেন্সিফারের কাজ হলো আগে পরে যে অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব বসবে, ইন্টেন্সিফারের পরে অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব বসবে তাকে গুরুত্ব বাড়িয়ে দেওয়া। তো এখানে দেখেন, আর ইন্টেন্সিফার হিসেবে বেশিরভাগই ভেরি ইউজ করা হয়, মানে একদম সহজ যেটা ইন্টেন্সিফার। তো এইগুলোও কিন্তু হইতে পারে ইন্টেন্সিফার, এগুলো ইন্টেন্সিফার। আর এগুলো আপনারা হচ্ছে বাক্য তৈরি করবেন, বেশি বেশি মুখে মুখে বাক্য তৈরি করবেন, তাহলে সহজ হবে। এখানে দেখেন যে ব্যক্তি কাজ করছে সে খুনি, মানে যে ব্যক্তি কাজ করেছে সে খুনি। তাহলে এই যে অর্থ হচ্ছে এই যে হু, মানে এখানে হু বলতে যে বোঝানো হচ্ছে যে ব্যক্তি কাজ করছে, এটার এই পর্যন্ত। তাহলে হু ইজ ওয়ার্কিং, তার মানে যে ব্যক্তি কাজ করছে সে হয় খুনি। তাহলে দি ম্যান ইজ দ্য মার্ডারড। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। আপনারা এগুলো মুখে মুখে প্র্যাকটিস করবেন, দেন ইজি হয়ে যাবে। আর আপনি যদি বলেন এখানে যে মাই মাদার হু, তার মানে মাই মাদার যে আমাকে ভালোবাসে, মাই মাদার হু লাভস হিম বা মি। তো এখানে দেখেন মাই MOTH মাদার হু, এখানে মাথায় রাখবেন যদি এখানে পার্সন হয় তাহলে হচ্ছে এখানে হু হবে, আর যদি বস্তু হয় তাহলে হুইস। তো যেহেতু মাদার একটা কি ব্যক্তি, তাহলে হু দিলাম।
গুড পরে মাই মাদার যে আমাকে ভালোবাসে, তাহলে LOVES লাভ, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার এজন্য ইজ দিছি। তারপর লাভ মি, যে আমাকে ভালোবাসে, ইজ আচ্ছা, আমি জাস্ট একটা বাক্য লিখলাম যে মাই মাদার, এতটুকু হচ্ছে রিলেটিভ ক্লোজ, মাথা রাখবেন। তো আপনারা এইভাবে আপনারা একটা এ করবেন, ঠিক আছে? এইভাবে আপনারা বাক্য মুখে মুখে বাক্য তৈরি করবেন, তাহলে ইজি হবে। আচ্ছা, এবার আমরা আসি এটা ইন্টেন্সিফারে। ইন্টেন্সিফায়ার হচ্ছে গুরুত্ব বাড়ায় দেওয়া, অর্থাৎ এখানে দেখেন যে সে ভালো ছেলে, তো ভালো ছেলেকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে কে? আরও বেশি গুরুত্ব দিচ্ছে কে? ইন্টেন্সিফার, মানে আরও বেশি তীব্রভাবে বলছে কে? ইন্টেন্সিফার। তো আমরা এখানে কি বসাতে পারি? এখানে আপনি যদি বলেন যে এখানে রিয়েলি, হি ইজ এ রিয়েলি গুড বয়, তা আপনি রিয়েলি দিতে পারেন, ভেরি দিতে পারেন, বা এগুলো ইউজ করতে পারেন, কিন্তু আমরা ভেরিটা বেশি ইউজ করি এখানে। আপনি যদি এটাও ইউজ করেন তাও ভুল হবে না, যে রিয়েলি গুড বয়, সে সত্যি ভালো ছেলে। রিয়েলি মানে সত্যি, আর সার্টেনলি মানে অবশ্যই বা এরকম কিছু। তারপরে ইজ ডেফিনেটলিও মানে অবশ্যই। তো অ্যাকচুয়ালি মানে আসলেই, অ্যাকচুয়ালি মানে কি আসলেই। তো আপনি এখানে অ্যাকচুয়ালিও ইউজ করতে পারেন, হি ইজ এ অ্যাকচুয়ালি গুড বয়। তো আপনার প্রশ্ন এইভাবে আসবে, ঠিক এখানে একটা ব্র্যাকেটের মধ্যে দিবে যে হি রিপ্লাই দ্য অ্যাডজেক্টিভ, তার মানে এই অ্যাডজেক্টিভের আগে কি বসবে সেটা বলতেছে। এই যে এই অ্যাডজেক্টিভের আগে কি বসবে সেটা বলতেছে, লিখতে বলছে। তাহলে আপনার এখানে অ্যাডজেক্টিভ যেহেতু, তো এখানে আপনি অ্যাডজেক্টিভের আগে অনেক কিছু বসাইতে পারবেন, কিন্তু আপনার এখানে যদি বলে দেয় যে ইন্টেন্সিফার বাই INTEN, তাহলে এই যখন বলে দিবে ইন্টেন্সিফার, এই যে ইন্টেন্সিফার বাই ইন্টেন্সিফার, তাহলে আপনাকে ওই যে ইন্টেন্সিফারে ওয়ার্ড যেগুলো আছে এইগুলো আপনার বসাইতে হবে। তো আমরা বেসিক্যালি এই সহজটা, সবথেকে সহজ ভেরি ইউজ করি, এই আর কি। তো এই তো আপনারা মুখে মুখে প্র্যাকটিস করবেন। যেরকম আমি যদি বলি যে হি ইজ অ্যাকচুয়ালি গুড, ইজ এ, এখানে কিন্তু অবশ্যই ইয়ে থাক মানে থাকে আর কি, বা অনেক সময় নাও থাকতে পারে, তো এটা খেয়াল রাখবেন। তো অ্যাকচুয়ালি গুড মানে সত্যিই ভালো, বা এরকম অ্যাকচুয়ালি গুড মানে হি অ্যাকচুয়ালি গুড। আমি যদি বলি হি ইজ অ্যাকচুয়ালি গুড, তো দেখেন আমাদের সূত্র অনুযায়ী আমাদের ইন্টেন্সিফারের সূত্র হলো প্রথমে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই আচ্ছা, তো আপনারা মুখে মুখে প্র্যাকটিস করবেন। সে হি অ্যাকচুয়ালি গুড বয়, হি আই এম শিওরলি রাইট, ঠিক আছে? তো এখানে আমি যদি রাইট বলি, শিওরলি রাইট, ঠিক আছে? তো এখানে রাইট বলতে অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে? অবস্থার মানে বোঝানো হচ্ছে যে কী অবস্থা, ভালো অবস্থা কিনা। হি ইজ SURE
আর শিওরলি রাইট। তাহলে এটা ধরেন এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে নিচ্ছি, তাহলে এটা অ্যাডভার্ব, তাহলে এটা এটা ইন্টেন্সিফায়ার, এটা ইন্টেন্সিফায়ার হিসেবে বসছে এখানে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে এখানে দেখেন ওয়েল, এই দেখেন এখানে বলছে যে হি ইজ ভেরি ওয়েল, তার মানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। অনেক সময় ওয়েলটা অ্যাডভার্ব হিসেবেও কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। তো এখানে ধরেন অ্যাডজেক্টিভ হিসেবে, তাহলে এর আগে বসছে, তাহলে এটি কি অ্যাডজেক্টিভের আগে বসছে, তার মানে কি এই যখন, মাথায় রাখবেন লিখে নিন যে যখন অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে গুরুত্ব বাড়ায় দেয় অ্যাডজেক্টিভের, তখন এই অ্যাডভার্বটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। তো দেখেন সে খুব ভালো, খুব ভালো, তার মানে কি এই ভালোটাকে গুরুত্ব বাড়াই দিচ্ছে। আমি যদি বলি সে ভালো খেলে, তাহলে হি প্লেজ ওয়েল, সে ভালো খেলে। তো আমি যদি বলি এখানে সে খুব ভালো খেলে, তাহলে হি প্লেজ ভেরি ওয়েল, তার মানে খুব ভালো খেলে। তার মানে এই যে ভালো, এটাকে আরও বেশি বলতেছে কে, এই যে ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব। এই ইন্টেন্সিফায়ার কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে, মানে এটাকে অ্যাডভার্ব হিসেবে বসে ইন্টেন্সিফায়ার। তো আমি যদি বলি যে ধরেন আমি একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, তো ধরেন সবাই 10 জনই ভালো, তো তার মধ্যে একজন আছে খুব ভালো, তা আমি বললাম ও খুব ভালো। তার মানে এই যে 10 জনের মধ্যে সব থেকে গুরুত্ব বাড়াই দিলাম কার, ওই যাকে বাড়াই দিয়েছি ও, তার মানে ও যার গুরুত্ব বাড়াই দিয়েছে ও হচ্ছে ইন্টেন্সিফায়ার, ঠিক আছে। তো ধরেন ওই যে ব্যক্তিটা, ও ধরেন অ্যাডজেক্টিভ, তো ওর গুরুত্ব বাড়াই দিয়েছে, তো ওই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা গুরুত্ব বাড়াই দেবে এটা ইন্টেন্সিফায়ার। তো ধরেন এখানেও দেখেন, তো এই অ্যাডজেক্টিভের গুরুত্ব বাড়াই দিচ্ছে কি অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব, তাহলে এটা একটা ইন্টেন্সিফায়ার। তা আশা করি বুঝতে পারছেন। তো এই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বা এর আগে বসে জোর দেয় অর্থাৎ গুরুত্ব বাড়ায় দেয়, বা মানে এরকম সে খুব ভালো এরকম। আর ডাউন টোনার মানে কি গুরুত্ব কমায় দেয়া, ঠিক আছে। ওই একই রুলস কিন্তু গুরুত্ব বাড়িয়ে দেয়া। ওইখানে যদি ডাউন টোনার থাকে তাহলে আপনি এইগুলো ইউজ করবেন। এখানে যদি আপনার ডাউন টোনার থাকে তাহলে আপনি এইগুলো ইউজ করবেন, এইগুলো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। দেখেন এখানে একটা দিচ্ছে যে প্রচুর প্রায় ভুল, তার মানে এটা থেকে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বলছে, তার মানে এটাকে গুরুত্ব কমায় দিচ্ছে কিনা, মানে এই ডাউন টোনার মানে তার সম্মান বা তার স্ট্যাটাস এটা কমায় দেয়, মানে ওর স্ট্যাটাস উনি যে অবস্থায় আছে তার থেকে আরও কমায় দেয়, ঠিক আছে, আরও কমায় দেয়। কিন্তু আপনার ওই যে ইন্টেন্সিফায়ার আরও বাড়ায় দেয়, মানে এরকমই আর কি, আপনারা একটু বুঝে নেবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। তো কোনো কিছু বুঝতে না পারলে ইনশাল্লাহ বলবেন, ইনশাল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করব। ওকে, আর আপনারা যারা এই ব্যাচে ভর্তি হতে চান আমার সাথে যোগাযোগ করবেন। সেটা হচ্ছে আমার নাম্বারটা বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 01736658091। ওকে।